ইহান নিজের রুমে এসে মাথা চেপে ধরে বসল। 24 বছর জীবনে প্রথম কোনো নারীর প্রতি এমন অনুভূতি হচ্ছে কেন? নিজের উপর নিজের এত রাগ হচ্ছে বলে বুঝাতে পারবে না। আমার দৃষ্টি এত খারাপ কবে হলো? আগে তো এমন ছিল না। উষার কাছে গেলে কেন ওর বাকিদের মতো স্বাভাবিক থাকতে পারে না? কই মাইলা, ওদের কাছে গেলে তো ওর এমন হয় না। উষা তো আমার বোন, তাহলে ওকে কেন আমি বোনের নজরে দেখতে পারি না? কেন ওর কাছে গেলে আমার অন্য কিছু মনে হয়? কেন ওকে বোন ভাবতে কষ্ট হয়? ওর কাছে গেলে আমার অদ্ভুত কিছু অনুভূতি জন্ম হতে থাকে, যা এর আগে কখনো কোনো মেয়ের কাছে গেলে হয়নি। আমার মেয়ে বন্ধু, ছেলে বন্ধু আগে থেকেই অনেক মেয়ের সাথে আমার ওঠা বসা হয়েছে, কিন্তু তখন আমার কাউকে এমন লাগেনি। সবার সাথে আমি নর্মাল বিহেভ করেছি। সব মেয়ের কথা বাদ, ফারিয়ার কাছে গেলে আমার এমন লাগে না। সব মেয়েদের মতো ওকেও আমি স্বাভাবিক নিতে পারি। অদ্ভুত কিছু হচ্ছে আমার সাথে, যা আগে কখনো হয়নি। বাড়িতে আসলাম, আসার পরে ফারিয়ার কথা মাথায় আমার আসে না, শুধু উষার কথা। মাথা চেপে ধরে চুপ করে বসে আছে, হাত মুষ্টিবদ্ধ করে। কি হচ্ছে ওর সাথে? উষার কাছে গেলে কেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না? উষা সম্পর্কে আমার বোন, সেটা মাথায় রাখতে হবে। বিছানায় ফেলে রাখা ফোনটা বেজে উঠল। ইহান জানে এখন কে ফোন করেছে। 1 বছরে যতবারই ফারিয়া ওকে কল করেছে, প্রতিবারই ইহানের বিরক্তির কপাল কুঁচকে এসেছে। সে আগের মতোই ফারিয়ার নামটা ফোনের স্ক্রিনে দেখে বিরক্ত লাগলো। ফারিয়ার প্রতি এই বিরক্তের কারণ ওর আজও বোধগম্য হলো না। মেয়েটা ওকে এত ভালোবাসে, কিন্তু ও কিছুতেই মেয়েটাকে ভালোবাসতে পারছে না। এখন ওর সঙ্গ ইহানের বরাবরের মতোই বিরক্ত লাগে। ফোন রিসিভ করলো না। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। সাথে সাথে আবার ফোন এলো। এবার নিজেকে কিছুটা সংযুক্ত করে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে ফোন কানে নিল। হ্যালো বলতেই উপাস থেকে ফারিয়া অভিমানী গলাতে বলল, বাড়িতে যেতে যেতে আমাকে ভুলে গেছো ইহান? এটা কি ঠিক করছো বলো? তোমার জন্য যে একজন সারাদিন ফোন হাতে বসে থাকছে, তুমি কি একটু তাকে মিস করছো না? ফারিয়ার অভিমান গলায় কথা শুনে ও ইহানের কোনো অনুভূতি হলো না। অনুভূতি শূন্য হয়। এই ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর মাথাতে এখনও উষার কথা ভাবাচ্ছে। ইহান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ইহানের কোনো সাড়া শব্দ না পেয়ে ফারিয়া আবার জিজ্ঞেস করলো। ইহান সমস্ত চিন্তাভাবনা একপাশে ফেলে ফারিয়াকে বলল, তেমন কিছু না ফারিয়া, আমি খুবই বিজি ছিলাম। এতদিন পরে দেশে আসছি, সবাইকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই তোমাকে আর কল করা হয়নি। সরি। ফারিয়া মৃদু হেসে বলল, ইটস ওকে বেবি, আমি রাগ করিনি, কিন্তু তোমাকে খুব বেশি মিস করছি। তুমি তো আমাকে এমনিতে মিস করো না, তারপর দেশে গেছো, আমাকে আবার ভুলে যেও না। উত্তরের ইহানের কিছুই বলল না। ফারিয়া নিজের মতো বকবক করেই যাচ্ছে। ইহান হু হ্যাঁ হ্যাঁ বলে কথা শেষ করলো। ফারিয়া ইহানের গার্লফ্রেন্ড। 1 বছর ধরে ওদের রিলেশন চলছে। ফারিয়ার বাড়িও বাংলাদেশে, কিন্তু ওর ফ্যামিলি সহ বিদেশে থাকে। ইহান ওইখানে যাওয়ার পর ফারিয়ার সাথে সাক্ষাৎ, ফারিয়ার সাথে বন্ধুত্ব হয়। একদিন হুট করেই ফারিয়া প্রপোজ করে বসে, সাথে সাথে না করে দেয়, কারণ ফারিয়ার প্রতি ওর কোনো আকর্ষণ ছিল না। কখনোই ওকে সেই হিসেবে দেখেনি, সবসময় একজন ভালো বন্ধু হিসেবে দেখেছে। ফারিয়া মানতে নারাজ। বাবা মা একমাত্র মেয়ে হওয়ায় খুব আদরের হয়, এটা মানতে পারে না, একদম ভেঙে পড়ে। তবুও আমি মানতে পারি না, কারণ ওর ওপর আমার কোনো অনুভূতি কাজ করে না। ও আমার হাতে পায়ে ধরে বলে আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু আমি ওকে সাফ সাফ জানিয়ে দেই, দেখো ফারিয়া, আমি তোমাকে শুধু একজন বন্ধু ভাবি, এর থেকে বেশি কিছু আমি ভাবতে পারবো না। তোমাকে বন্ধু থেকে বেশি আমার কখনোই বেশি মনে হয় না। ফারিয়া আমার হাত ধরে বলে, কিন্তু আমি যে তোমাকে অনেক বেশি কিছু ভাবি, অন্তর থেকে ভালোবাসি। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেই দিনই হৃদয়ে স্থান পেয়েছো, কিন্তু বলতে পারিনি। ভেবেছি তোমার সাথে থেকে বন্ধু করে তোমার মনে জায়গা করে নেব, কিন্তু এতদিন আমি তোমার মনে একটু জায়গা করে নিতে পারিনি। এটা আমি মানতে পারছি না। তুমি আমাকে গ্রহণ করো প্লিজ। আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। নাকের জল চোখের জলে এক করে কেঁদে ভালোবাসি বলেছিল, তবুও আমি ওকে ফিরিয়ে দেই। শুধু বন্ধু হিসেবে সাপোর্ট করে চলে এসেছি, ভালোবাসতে পারিনি।
কেন যেন ওর প্রতি আমার ভালোবাসাটা আসেনি। একজন বন্ধু হিসেবে যতটুকু ভালোবাসা দরকার ততটুকু, এর থেকে বেশি আমি করতে পারিনি। সেদিন ফিরিয়ে দেওয়ার পর অতিরিক্ত ভেঙে পড়ে আর জেদের বশে ফারিয়া মারাত্মক ডিসিশন নেয়, সেটা হলো সুইসাইডের করার চেষ্টা করে। এইটা শুনে আমার বুকের ভেতরে ধুপ করে ওঠে। আমি ছুটে ওর হসপিটালে যাই। যাওয়ার পর আমাকে সম্মুখীন হতে হয় অপমানের, সাথে দোষারোপ করতে থাকে এই অবস্থার জন্য দায়ী আমি। ফারিয়ার কিছু হলে উনি আমাকে ছাড়বেন না। কি করব বুঝতে পারিনি। ফারিয়া আল্লাহর রহমতে সুস্থ হয় আর আমি তারপর এক প্রকার বাধ্য হয়ে আমি ফারিয়াকে গার্লফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করি। এক প্রকার বাধ্য হয়ে আমি ফারিয়ার প্রপোজ অ্যাকসেপ্ট করি, কিন্তু ওর জন্য আমার মনের কোণে একটু ভালোবাসাও তৈরি হয় না। ফারিয়া জোর করে আমার হাত ধরে ঘুরে আমার কাঁধে মাথা রাখতো, তবু আমার দিক থেকে অনুভূতি শূন্য। ওকে আমি বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবতেই পারি না। আমি খুব একটা দেখা করতাম না লেখাপড়ার চাপে, এসব বলে ওর সাথে দেখা করাটা কমিয়ে দিলাম। ওদের পাশে আমার বাসা ছিল, সেটাও সরিয়ে নিলাম, কারণ ওর অবস্থিত আমার বিরক্ত লাগতো। বাসা সরিয়ে আনার 3 মাস পর দেখা করি, তাও আমাকে ব্ল্যাকমেল করে দেখা করায়। দেখা হলেই জড়িয়ে ধরার জন্য কিস করার সুযোগ খুঁজতো। আমি অনেক কষ্টে এসব থেকে বাঁচতাম। বিয়ের আগে আমি এসব কিছুই করতে চাই না এসব বলতাম, কিন্তু ফারিয়া অন্য ধরনের। ও চাইতো অনেক কিছু করতে, সাথে অন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আমাকে দেখাতো। তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে খুব ফ্রি, রাস্তাঘাটে চুম্বন করছে, জড়িয়ে ধরছে। বিদেশে অসভ্য এসব রাস্তাঘাটে চলে। বিয়ের আগেই তারা বেড পার্টনার হয়েছে অনেকবার। অনেকবার আমাকে দিয়ে করাতে চেয়েছে, কিন্তু আমাকে ফারিয়া বাগে আনতে পারতো না। দেশ আসার 2 মাস আগে তো আমাকে বলে ফেললো, ফারিয়া তুমি এখনো আমাকে মন থেকে ভালোবাসতে পারো নাই, তাই না ইহান? আমি সাথে সাথেই মাথা নেড়ে হ্যাঁ বলাই জানিয়ে দিতেই ফারিয়া যেন বিস্ময়ে চমক সীমায় পৌঁছে গেল। তুমি এত তাড়াতাড়ি স্বীকার করতে পারলে, যেটা সত্যি সেটা বলতে আমি কখনোই সংকোচ করি না। রাগ করে ফারিয়া 1 সপ্তাহ আমার সাথে কথা বলেনি। ও ভেবেছিল হয়তো নিজে থেকে ফোন দিব, কিন্তু আমার ওর সাথে দূরত্ব করতেই পছন্দ করি। আমি আর কথা বলার বা রাগ ভাঙানোর জন্য ফোন বা দেখা করার চেষ্টাও করিনি। আমি আরও 1 সপ্তাহ শান্তিতে ছিলাম। 1 সপ্তাহ পরে সে নিজেই এসে সব মিটমাট করে চলে যায়, সাথে অভিমান করে বলে তুমি আমাকে একটু ভালোবাসো না ইহান। আমার কমতি বলো? আমি যথেষ্ট সুন্দর, অনেকে আমার জন্য পাগল, তাহলে কেন বন্ধুর থেকে বেশি ভাবতে পারছো না? আমি নির্বাক হয়েছিলাম, কি বলবো। তারপর আমাদের দেখা হয় না। শেষ দেখা এয়ারপোর্টে। হুট করে এসে কেঁদে কুটে মুখ লাল করে ফেলে। আমি কেন বাংলাদেশে যাচ্ছি বলে বলে মাথা খেয়ে ফেলে। আমি একটা কথাই বলি, আমার তো যেতেই হবে, এটা তো আমার দেশ নয়, এখানের কিছুদিনের অতিথি মাত্র আমি। তাহলে আমার কি হবে সেটা তুমি জানো। তোমার জন্য যদি আমাকে বাংলাদেশ যেতে হয় আমি তাই যাব। অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই দেশে আসবো। না আসলেও সমস্যা নাই। কি বললে? কিছু না, বাসায় যাও। আমি ওর সাথে আর কথা না বাড়িয়ে ভিতরে চলে যাই।